হোজাইত সংঘটিত হৈছে এক জঘন্য হত্যাকাণ্ডৰ ঘটনা। ৰায়কটা ইছলামপুৰৰ এই জঘন্য হত্যাকাণ্ডৰ ঘটনা সংঘটিত হৈছে। দিলীপ দাস নামৰ এজন লোকে কোঠাৰে ঘপিয়াই অতি নৃশংসভাৱে হত্যা কৰে নিয়তিবালা দাস নামৰ এগৰাকী মহিলা। দিলীপ দাস আৰু নিয়তিবালা দাস ওচৰ চুবুৰীয়াৰ আছিল যদিও আজি সকলোকে আচৰিত কৰি এই কাণ্ড সংঘটিত কৰে। ওচৰৰে ঘৰত কাম কৰি থকা নিয়তিবালাক দুপৰীয়া ভাগত হঠাতে দিলীপ দাসে কোঠাৰে আক্ৰমণ কৰে। দিলীপৰ কোঠাৰৰ কাষত ঠাইতে ঢলি পৰা নিয়তিক স্থানীয় ৰাইজে ততাতৈয়াকৈ চিকিৎসালয়লৈ লৈ যায় যদিও মৃত্যু হয় নিয়তিবালাৰ। ঘটনা সংঘটিত কৰি ঘাতক দিলীপ দাসে চোকা অস্ত্ৰলৈ নিজ ঘৰতে আবদ্ধ কৰি ৰাখে নিজকে। পৰৱৰ্তী সময়ত হোজাই আৰক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হৈ আটক কৰে হত্যাকাৰী দিলীপ দাসক। মানসিকভাৱে কিছু ভাৰসাম্য হেৰুওৱা দিলীপ দাসে কয়, নিয়তিবালাক ঘপিয়াই হত্যা কৰিলে বৰ্তমানেও ৰহস্যৰ আৱদ্ধ। ঘটনা সন্দৰ্ভত হোজাই আৰক্ষীৰ তদন্ত অব্যাহত আছে। কুড়াল দিয়া মানে ইলা ঝাড়ু দিতেছে মানে আয়া কুড়াল দিয়া বাড়ি মারছে মাথার মারি। কারে মারছে? এই আমরার মানুষ রে। কি নাম? নিয়তি দাস। কে মারছে? দিলীপ দাস। কি লেগে মারছে? কি লিগা মানে ইলা ঝাড়ু দিতেছে মানে কোনো কিছু নাই, আমরা লগে কোনো কার্য বিদ্যা নাই, মানে এমনি আমরা যাইতেছি চলতেছি, মানে কোনো কার্য বিদ্যা নাই আমরা লগে। আর আমরা ওই তাতা ছিলাম বইয়া, পরে আমরা দেখতে দেখতে মানে আমরা যদি আইতাম মানে আমরাও দিল কুড়াল দিয়া মাইরা। দিলীপ দাস কে হয়? ওই যে ওখানে যে লয়ে গেছে কিছু মাটি বাড়ি নিয়ে কিছু ঝগড়া চাইতে এগুলা নাই কোনো ধরনের কোনো যে মারছে ও কিরকম মানুষটা কিরকম? মানুষটা মানে ভালোই, মানে এমনি সব ঠিক আছে, পাগল চাগল না। জায়গার নামটা কি? রায়কাটা ইসলামপুর। কখন হয়েছিল ঘটনাটা? এটা একটা সময় হয়েছে। না সিধা আইয়া মাইরা দিছে? সিধা মাইর দিছে, পিছে দেয়া এই মাইর দিছে, আর ইলা খালি ঝাড়ু দিতেছে। পারিবারিক কোনো সমস্যা আছে না না, কোনো সমস্যা নাই আমরা, কোনো কিছু নাই, কোনো কিছু মানে সমস্যা নাই আমরা। কি হয়েছিল ঘটনাটা? দিলীপ দাস আয়া নিয়তি দাস মাথার মধ্যে কুড়াল দাবাই দিছে, আর আমরা কই ইটা দেখে তো অভ্যাস নাই, আমি কই কিতা হইছে, মাইরালতাছে গো মাইরালতাছে গো মাইরালতাছে দুই কইছি, আর আমি দৌড়ছিও না করছি না, আমি খালি চিল্লাইতাছি, ঘরে দেখ ঘরের মানুষ আইছে। কি আর কানে মারিব পারে? কি আর কারণে এই তো আমি জানি না না ঝগড়া তো দেখছি না, বেদি দেখতেছে এখানে ঝাড়ু, আর আমরা দুই বেদি বই আসলাম, আর আয়া কুড়াল দাসে আমি খুব দিতেছে, আর কই মারকে মারতাছে গো মাইরালতাছে মাইরালতাছে, আর কিছু কইতেই হারি না, মানুষই ডাকতেই হারি না। কিবা পারিবারিক সিহঁতৰ লগত কিবা সংঘাত আছিল নেকি? এইবিলাক আমি না জানো, আমি বেলেগ ঘরের মানুষ, আমি খালি দেখছি মারতাছে দে, আমি আইসি দূরিটা বুঝি মাইরালতাছে, আমি দৌড়ছিও না, মানুষের ডাকতেছে, আমার শরীরে কাটতেছে, আমার কোলা আবু আছিল। এতিয়া মিনতি দাস কেনেকে আছে? অনেক আছে নাই, মানে মৃত্যু হ'ল। হ্যাঁ কি ভাবি কিহৰ কাৰণে কিবা শত্ৰুতামি আছে নেকি আগৰ পৰা? আমি তো জানি না, এনে আগে পিছে কথা পাত আগে আমি নতুন বেলেগ ঘরের মানুষ, তো আমি জানি না এরা কাজ আছে না। মিনতি দাসৰ লগত আগে পিছে কথা পাতেন নাই? আগে পিছে কথা পাতেন নাই মিনতি দাসৰ লগত সেইজন মানুহ? কথা হাতে নাকি আমি কি জানি, এটা পুলিশে আটক কৰি লৈ গ'ল। জগজগ নাই। এতিয়া ক'ত আছে মানুহজন যিজনে মাৰিলে? পুলিশে তো লৈ গেছে। পুলিচে লৈ গৈছে। হোজাইৰ পৰা সুৰেন বৰুৱাৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। নমস্কাৰ, মই অজয় ফুকন, আৰু এইখিনিতে সমূহ এনি ভাৰত চেনেলটোৰ যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোৰে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চেনেল এনি ভাৰত, আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হ'বলৈ গৈ আছে। সকলোৱে জানে আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে, আচলতে জুবিন দাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে, আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব। প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব। গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে, যিসকলে গান ভাল পায়, যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে, এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক, আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব। লগতে ইয়াতে পুৰস্কাৰ আছেই, বিভিন্ন ধৰণৰ উপহাৰো আপোনালোকে লাভ কৰিব, আৰু লগতে এগৰাকী প্ৰতিষ্ঠিত আচলতে এগৰাকী শিল্পী হিচাপে অসমৰ সাংস্কৃতিক জগতত আপোনালোক প্ৰতিষ্ঠা লাভ কৰিব।
গতিকে গোটেই অনুষ্ঠানটোলৈ মোৰ ফালৰ পৰা শুভকামনা থাকিল আৰু লগতে এই অনুষ্ঠানটোত আপোনালোকে অংশগ্ৰহণ কৰিব, আমিও আছোঁ আৰু সকলোকে আমি লগ পাম। ধন্যবাদ।